আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো পাপের ভয়াবহ পরিণতি। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পৃথিবীর ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখা যায় পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট এই পৃথিবীতে নাজিল হয়েছে, আযাব নাজিল হয়েছে, গজব নাজিল হয়েছে। আমরা যদি প্রশ্ন করি যে এই আযাব ও গজব নাজিলের কারণ কি ছিল, আর এই সব বিষয়ে যদি আমরা সঠিক তথ্য জানতে চাই তাহলে নিশ্চয়ই আমাদেরকে কোরআন আর হাদিসের কাছে যেতে হবে। কোরআন এবং সহিহ হাদিস অধ্যয়ন করলে এর জবাব মিলে যে এই যে গোটা পৃথিবীতে অতীতে যত বিপদ আপদ এসেছিল, বর্তমানে যা আছে এবং ভবিষ্যতে আসবে, এই সবগুলোর মূল কারণ হলো মানব জাতির পাপাচার। এই দুনিয়ার বসবাসকারীদের পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কখনো কখনো আযাব নাজিল করেন, যাতে করে তারা তাদের কৃতকর্মের শাস্তিও ভোগ করতে পারে এবং তারা যেন এই মন্দ থেকে আবার ভালো পথে ফিরে আসতে পারে। যেমন প্রিয় ভাইয়েরা, সূরা আর রোম 21 নং পারার 41 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জলে এবং স্থলে যে বিপর্যয়, যে ফাসাদের প্রকাশ পেয়েছে, অর্থাৎ জলে এবং স্থলে যে বিপর্যয় নেমেছে, এই সবগুলা বান্দার কৃতকর্মের দরুন। এই যে বালা মুসিবত যা আসছে, আল্লাহ বান্দার প্রতি জুলুম করেনি, বরং বান্দা পাপ করতে করতে, জুলুম করতে করতে, অন্যায় করতে করতে যখন সীমা অতিক্রম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পাপাচার থেকে ফিরানোর জন্য এবং তাদের কৃতকর্মের কিছু স্বাদ আচ্ছাদন করানোর জন্য আযাব নাযিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাদের এই যে আযাব নাযিল করেছেন কেন? যাতে করে তারা তাদের কৃতকর্মের কিছু স্বাদ আচ্ছাদন করতে পারে এবং তারা যেন সে মন্দ থেকে ফিরে আসতে পারে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে বিপদ আপদ যা আসছিল এগুলো সবগুলা বান্দার হাতের কামাই, বান্দার পাপের কারণে এটা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোরআন হাদিসের যে বর্ণিত ইতিহাসগুলো আছে এগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারবো, আমাদের কাছে অনেকগুলো স্পষ্ট হয়ে যাবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষামূলকভাবে ইবলিসকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু জান্নাতের নেয়ামত থেকে ইবলিস বঞ্চিত হলো কেন? আল্লাহ কি ইবলিসকে বের করে দিয়েছিলেন? না, ইবলিস জান্নাতে থেকে ফেরেশতাদের মধ্যে থেকেও আল্লাহর নাফরমানি, সরাসরি নাফরমানি করেছিল। আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে স্রষ্টার সামনে কি গাদ্দারিটা করেছিল আপনারা আমরা সবাই কম বেশ জানি। যেই গাদ্দারির কারণে, যেই অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন। শুধু তাই না, জান্নাতের সকল নাজ নিয়ামত থেকে ইবলিস বঞ্চিত হয়ে গেছে। ইবলিস নিজে বঞ্চিত হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের প্রতি হিংসায় হিংসার বহির প্রকাশ স্বরূপ হিংসার আত্মে হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আদম আলাইহিস সালামকে জান্নাতের নিয়ামত থেকে অস্থায়ীভাবে বঞ্চিত করেছেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তিনি আবার সেই জান্নাতের বাড়ি ফিরে পাবেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার সেই জান্নাতে দিবেন। কিন্তু ইবলিস তার কৃতকর্মের এই ভুল সে কখনো স্বীকার করেনি, যার ফলে অনন্তকালের জন্য ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবন হয়েছে। আমরা সবাই কম বেশ এর ইতিহাস জানি। এই যে প্লাবন হওয়ার পরে সব মানুষগুলো ধ্বংস হয়ে গেল, এটা কি আল্লাহর পক্ষ থেকে জুলুম ছিল? আলিয়াযুবিল্লাহ, না। বান্দার অপরাধ যখন একবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। এত দাসত্ব তারা নবীর দাওয়াত কবুল না করে বরং নবীর সাথে আল্লাহর দ্বীনের সাথে যখন গাদ্দারি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব নাযিল করেছেন। সেই আযাবটা ছিল মহাপ্লাবন, সবকে ডুবাই মেরেছে। এমনিভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে আপনাদের কম বেশ ধারণা আছে যে এই লোকগুলা সমকামিতায় অভ্যস্ত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কতভাবে বোঝাতে চেষ্টা করলেন, কতভাবে বুঝালেন যে এই কাজটা আল্লাহর অপছন্দনীয় কাজ, তোমরা এটা করো না। তারা কোনো অবস্থাতেই লূত আসলামের দাওয়াতকে কবুল না করে বরং লূত আসলামের বিরোধিতা করল। শেষ পর্যন্ত যখন তারা চরম পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ তাদের প্রতি আযাব নাযিল করলেন। জমিনটাকে আল্লাহ পাক উপর থেকে উপরের ভাগটা নিচে করে দিলেন, নিচের ভাগটা উপর, অর্থাৎ তাদেরকে জমিন উল্টাই দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। ফিরআউনের ইতিহাস পড়ে দেখেন। ফিরআউন বনী ইসরাঈলের প্রতি জুলুম করতে 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 যখন একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন এবং তার দলবলকে দরিয়ায় নিয়ে ডুবাই মারলেন। এইভাবে সারা পৃথিবীর সকল নবী রাসূলদের যুগে যে ঘটনাগুলো ঘটছে বা বর্তমান পৃথিবীতে যা ঘটতেছে, এই সবগুলোর মূল কারণ মানুষের পাপাচার। পাপ করতে করতে যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব নাযিল করেন। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ দয়ালু চাইতে দয়ালু, তিনি বান্দার প্রতি জুলুম করেন না, কিন্তু বান্দা নিজের পাপের কারণে নিজের প্রতি যখন জুলুম করেন, আল্লাহ তখন তার প্রতি আযাব নাযিল করেন। প্রিয় দিনী ভাইয়েরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে প্রত্যেক মুসলমানের উচিত ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের প্রতি যে মুসিবত নাযিল হয়েছে এটা তোমাদের কৃতকর্মের ফল, আর আল্লাহ তো এমনি অনেক ক্ষমা করে দেন। মানুষ যেভাবে অন্যায় করে, সেই অন্যায়ের কারণে যদি আল্লাহ আযাব দিতেন, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারত না। আপনারা বর্তমান পৃথিবীর দিকে তাকাই দেখেন তো, কি পরিমাণের জুলুম অত্যাচার মানুষ মানুষের প্রতি করে। আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের অপরাধের সাথে সাথে যদি আযাব দিতেন, তাহলে এই পৃথিবীতে কোনো লোক বাঁচতে পারত না। আল্লাহ সুযোগ দেন বান্দা ফিরে আসে কিনা, যখন ফিরে না তখনই আল্লাহ পাক তাকে অপমান অপদস্থ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ফাতিরের 45 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যদি মানুষদেরকে তারা যে পাপ করে এই পাপের কারণে যদি তাদেরকে পাকড়াও করতাম, তাহলে জমিনের উপর কোনো একটি প্রাণীও তিনি ছেড়ে দিতেন, অর্থাৎ আল্লাহ কাউকে ছাড় দিতেন না। যেই অন্যায় করে অন্যায়ের সাথে সাথে যদি আল্লাহ ধরতেন, তাহলে আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পেত না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন, বান্দা অপরাধ করেছে আবার এই অপরাধ থেকে যেন ফিরে আসে। সেই জন্য আমি আমার প্রিয় দিনী ভাইদেরকে বলবো, সকলকে আমি দাওয়াত দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব।
সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা যদি সময় করে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে। তাই আমি দীর্ঘায়িত না করে সকলের কাছে এই আকুল আবেদন করব যে আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, পাপাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। কোথাও কখনো পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা করব, ইস্তেগফার করব, যেন আমাদের পাপের কারণে আমাদের জীবন বিপর্যস্ত না হয়। আল্লাহর কাছে এই প্রার্থনা রেখে আজকের এই দার্স এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।